হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ক্লাস 5-এর আমাদের পরিবেশ বিষয়ের যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নপত্রটি দেখব। তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে এই প্রশ্নপত্রটি। কি বলেছে দেখে নাও। প্রথম পার্বিক মূল্যায়ন 2026, শ্রেণী পঞ্চম, বিষয় আমাদের পরিবেশ, অনুমান 20, সময় 40 মিনিট। আমাদের পরিবেশ কিন্তু তোমাদের 20 মধ্যে পরীক্ষা হবে, সময় দেওয়া হবে 40 মিনিট। এখানে নিজের নাম, এখানে বিদ্যালয়ের নাম এবং এখানে কিন্তু ক্লাসের রোল নম্বর লিখতে হবে। আচ্ছা, কথা না বলে আমরা সরাসরি প্রশ্নের দিকে যাব। প্রথম প্রশ্ন কি বলেছে, শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। এখানে দেখো নাম্বার আর দেওয়া আছে। ক নম্বর প্রশ্ন বলেছে, এখানে কিন্তু 2.5 নম্বর আছে, প্রতিটি প্রশ্নের মান হাফ করে। চামড়ার নিচে ফুলে থাকা নীল নলগুলোকে কি বলা হয়? এটা হবে সঠিক উত্তর শিরা। তোমরা চাইলে এগুলো খাতায় লিখে তাড়াতাড়ি মুখস্থ করতে পারো। রৌদ্র থেকে ভিটামিন পাওয়া যায় ডি। বয়স বাড়লে শরীরে চামড়াও বাড়ে। তোমাদের বইয়ে কিন্তু এই উত্তরগুলো দেওয়া আছে, তোমরা চাইলেই বই থেকে কিন্তু উত্তরগুলো দেখে নিতে পারো। হাড়ের জোরকে বলা হয় অস্থিসন্ধি। অস্থিসন্ধি। কাদা ও বালি সমান থাকে দোআঁশ মাটিতে। দোআঁশ মাটিতে। আমরা বেশি কথা বলবো না, সরাসরি উত্তরগুলো দেখব। রসিকবিল জেলায় অবস্থিত, এটা হচ্ছে কুচবিহার। কোচবিহার কোচবিহার জেলায় অবস্থিত। দেখো পরের প্রশ্ন কি আছে। 2 প্রশ্ন বলেছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানেও রয়েছে 2.5 নম্বর। ক নম্বর প্রশ্ন, সাঁতরাগাছি ঝিল কোথায় আছে? হাওড়াতে। খ নম্বর, রুই মাছের দেহে মোট পাখনার সংখ্যা কয়টি? 7টি। গ নম্বর, পশ্চিমের মালভূমি অঞ্চলের মাটি হচ্ছে নির্জীব, মানে হচ্ছে লাল মাটি দেখা যায়, তো চাষাবাদ হতে চায় না। ঘ নম্বর, মালভূমি অঞ্চলের মাটির রং কেমন? লালচে। এটা এখনই বললাম। দেহের বেশিরভাগ অংশে হচ্ছে আমাদের পেশি। চিংড়ি হচ্ছে একটি মাছ? না, এটা হচ্ছে একটি সন্ধিপদী প্রাণী। আমরা চিংড়িকে মাছ বলেই জানি, কিন্তু চিংড়ি মাছ নয়, এটা একটা সন্ধিপদী প্রাণী। ঠিক আছে, সন্ধিপদ প্রাণী। 3 প্রশ্ন দেখো কি আছে। 3 প্রশ্ন কি বলেছে, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। এখানে রয়েছে 5 নম্বর। 1 নম্বর প্রশ্ন, ওআরএস প্রস্তুতিতে কোন কোন জিনিস লাগে? আমাদের লাগবে জল, নুন ও চিনি। বেশি কিছু লিখবো না, সরাসরি উত্তর লিখে দেবো। ডট কোন রোগের চিকিৎসা পদ্ধতি? এটা আমরা লিখবো যক্ষা। ঠিক আছে, যক্ষা রোগের। হাত ও পায়ের আঙ্গুলের নখ ফেটে যায় কেন? রক্তাল্পতার কারণে। ঠিক আছে, রক্তাল্পতার কারণে। ঠিক আছে, দেখো পরের প্রশ্ন কি আছে। দেখে নাও, ঘ নম্বর প্রশ্ন কি বলেছে, মাটির অস্বাভাবিক উপাদান কোনগুলো? এটা হবে প্লাস্টিক, কাঁচ, পলিথিন। দুধের মধ্যে লেবুর রস দিলে কি হয়? ঠিক আছে, এটা তোমরা লিখবে দুধ কেটে। বইয়ে কিন্তু উত্তরগুলো এগুলো দেওয়া আছে। হ্যাঁ, দুধ কেটে ছানা হয়ে যায়। দুধ কেটে ছানা হয়ে যায়। তারপর লিখবে ছানা ও ছানার জল আলাদা হয়ে যায়। ঠিক আছে, এবার দেখো 4 প্রশ্ন কি আছে। অ্যান্সারগুলো তোমাদের বইয়ে দেওয়া আছে, তোমরা চাইলে বই থেকে দেখে নিতে পারো। এখানে 10 নম্বর আছে। নিচের প্রশ্নগুলি উত্তর দাও। ক নম্বর প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান কিন্তু 2 করে আছে। পশুর চামড়া কি কি কাজে ব্যবহৃত হয়? আমরা লিখব জুতা, বেল্ট, ব্যাগ, জ্যাকেট তৈরিতে পশুর চামড়া ব্যবহৃত হয়। ঠিক আছে, এখানে এটা লিখলে কিন্তু 2 নম্বর, কেউ আটকাতে পারবে না। খ নম্বর প্রশ্ন,
মেলানিন কি, এর কাজ কি? ঠিক আছে, মেলানিন যদি আমরা বলি, এটা হচ্ছে একটি প্রাকৃতিক রঞ্জক পদার্থ। ইয়ে বর্গীয় জ ক, রঞ্জক পদার্থ, তাই তো, পদার্থ। মেলানিন হচ্ছে একটি রঞ্জক পদার্থ। এর কাজ কি? ঠিক আছে, এর কাজ কি লিখবে তোমরা। মেলানিনের জন্য চামড়ার রং কালো হয়। কি বললাম? মেলানিনের জন্য চামড়ার রং কালো হয়। তারপর তোমরা লিখবে মেলানিন সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে ক্যান্সার আটকায়। লেখাগুলো তাড়াতাড়ি লিখছি, হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হবে। তোমরা একটু বইটা দেখে নেবে এবং আমার কথাগুলো ভালো করে শুনবে। ঠিক আছে, আমার কথাগুলো শুনলেই কিন্তু তোমরা লিখতে পারবে। দেখো পরের প্রশ্ন কি বলেছে, হৃৎপিণ্ড কি এবং এর কাজ কি? হৃৎপিণ্ড হচ্ছে শরীরে রক্ত ছড়িয়ে দেওয়ার পাম্প। শরীরে রক্ত ছড়িয়ে দেওয়ার পাম্প। ঠিক আছে, এবার হৃৎপিণ্ডের কাজ কি? আমরা এটা লিখব, সারা শরীরে রক্ত পাঠানো হৃৎপিণ্ডের কাজ। হয়েছে। এবার দেখো, এগুলো তোমাদের বইয়ে আছে, হ্যাঁ, বইটা খুললে কিন্তু তোমরা অ্যান্সারগুলো পেয়ে যাবে। আমি কথাগুলো বলছি সেইভাবে তোমরা লিখে নাও। জীবের কাজগুলো কি কি? ঠিক আছে, জীবের কিন্তু অনেক কাজ আছে। কথা বলতে সাহায্য করে, কথা বলা, খাবার খাওয়া, বইয়ে কিন্তু এগুলো আছে, হ্যাঁ। তারপরে হচ্ছে চিবানো, গিলতে সাহায্য করে, খাবার গিলতে, হ্যাঁ, এগুলি জীবের কাজ। আমাদের 9 নম্বর প্রশ্ন এবং সর্বশেষ প্রশ্ন, ক্লাস 5-এর পরিবেশ বিষয়ের, এঁটেল মাটির বৈশিষ্ট্য লেখো। খুব ভালো কথা, এঁটেল মাটির বৈশিষ্ট্য বলেছে। আমরা লিখব বইয়ে যেটা আছে আর কি, এঁটেল মাটির কণাগুলো বেশ বড় বড়। এই মাটির জল ধারণ ক্ষমতা খুব বেশি। এঁটেল মাটির কণাগুলো বেশ বড় এবং এই মাটির জল ধারণ ক্ষমতা খুব বেশি। ঠিক আছে, আমাদের যে সর্বশেষ প্রশ্ন ছিল সেটা আমাদের হয়ে গেল। তাহলে আমাদের কিন্তু পঞ্চম শ্রেণীর ক্লাস 5-এর পরিবেশ বিষয়ের যে প্রশ্নপত্র সেটা আমরা দেখলাম এবং উত্তরগুলো দেখলাম। পরবর্তী ভিডিওতে আমরা স্বাস্থ্য ও শারীরশিক্ষা, কলা ও কর্মশিক্ষার প্রশ্নপত্র দেব। আজকের ভিডিও এই পর্যন্তই। গুড বাই, ভালো থেকো।